আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হবার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয় ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিবা কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, উলঙ্গ ছবি রাস্তায় টানানো, আর রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাবিয়া দোজকে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের যেই দলের হন, যত মানুষ এখানে এসেছেন, সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন? জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা বন্ধ করো, সিনেমার নোংরামি বন্ধ করো, নইলে তোমাকে ক্ষমতা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করেন, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ঈমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ঈমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন, আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি। মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল। তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করিয়া? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বাঁধ না দিয়া সমানে পানি ফেলাইছে। আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এটা হইতো না। আদর্শিক বাঁধ হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হইয়া মসজিদে ঢুকতো, আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছে, আল্লাহর নবীরা এটাই করেছিলেন। এবং এই পদ্ধতি দিয়ে ওই আমরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়া বাধা দিতেন। ফিরতে হবেই। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই
কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এ ওয়াদা কার? এবার দেখেন